আসসালামু আলাইকুম। প্রিয় আমার ভাইয়েরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় ভাইয়েরা, আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনাদের গতকালকের কিছু SMS এর খবর জানাই আগে, তারপর কিছু কথা বলতেছি আপনাদের। গতকালকে প্রচুর পরিমাণে রিজেক্টের SMS এসেছে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন বিভিন্ন পেজগুলোতে, গ্রুপগুলোতে মেসেজের বন্যা বসে গেছে। কি পরিমাণ মেসেজ এসেছে আপনি যদি গ্রুপগুলোতে থেকে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন, এবং বিভিন্ন পেজ, বিভিন্ন ইউটিউবারদের চ্যানেলে দেখতে পাবেন। গতকালকে রাগুসা সহকারে নাপোলি সিটির, মিলানো সিটির, রোম সিটির, ভেনিসের কি পরিমাণ যে রিজেক্ট দিয়েছে 2023 সালের সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস, নভেম্বর মাস, এই 3 মাসের লাগাতার রিজেক্ট আসতেছে। প্রিয় ভাইরা, এই যে রিজেক্টের SMS গুলো আসতেছে, এই কাগজগুলো আসার কিন্তু একটি কারণ, সুই অফিস থেকে আপডেট করতে পারেনি। মালিকের কাছে প্যাক গিয়েছিল, যে নির্দিষ্ট সময় দেওয়া ছিল সেই নির্দিষ্ট সময়ের ভিতরে তারা কার্যক্রম শেষ করতে পারেনি, অথবা কেউ কার্যক্রম শেষ করার প্রতি আগ্রহ দেখায়নি। কারণ অনেক মালিক ছিল যারা জানে যে যদি তারা পূর্বে লোক নিয়ে থাকে, সেই সকল মালিকগুলো যদি তাদেরকে কাগজ না করে দিয়ে থাকে, তাহলে তারা এবছর যদি আবারও এই কাগজগুলো ঠিক করার জন্য পেপুত্তরা যায়, তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এই কারণে অনেক মালিক এই ঝামেলাতে যেতে চায় না, যার কারণে কাগজগুলো আপডেট করতে পারেনি। প্রিয় ভাইয়েরা, কিন্তু সাম্প্রতি সবচেয়ে বেশি দুঃখজনক বিষয় হচ্ছে নাপোলি শহরের অনেক কাগজ আপডেট হয়েছে, আপডেটের প্যাক আছে, আপডেটের কাগজটাও আছে, তারপরও তারা সে আপডেট থাকার পরও কাগজগুলো রিজেক্ট করে দিচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র নাপোলিতেই হচ্ছে, অন্য কোথাও কিন্তু এই সমস্যাটা হচ্ছে না। তাই আমি আপনাদেরকে বলবো যে যারা নাপোলিতে আছেন তারা যদি আপডেট করার পরও কাগজ রিজেক্ট খায়, এবং আপনি যদি 2026 সালের জন্য আবেদন না করে থাকেন, তাহলে আপনি এই কাগজটা নিয়ে আরেকটু ট্রাই করেন। সেটা হচ্ছে আপনার মাধ্যম যদি চায় এবং আপনার মালিক যদি সেটাতে আগ্রহ প্রকাশ করে, তাহলে অবশ্যই আপনি এই কাগজটা নিয়ে আগে বাড়তে পারেন। অর্থাৎ মালিকের দ্বারা সেটা প্যাক পাঠিয়ে অথবা আপিল করে সেই কাগজটাকে পুনরায় আবার আপনি রিটার্ন আপনার পক্ষে রায় এনে আপনি জমা দিতে পারেন। প্রিয় ভাইয়েরা, আরও একটি বিষয় আপনাদের বলে রাখি, যারা অর্থাৎ 2026 সালে যেহেতু সময় একেবারে কম, আর মাত্র 14 দিন পরে কিন্তু আরেকটি ক্লিক ডে আছে, আবার 16-17 দিন পর আরেকটি আছে, আবার 20-22 দিন পর আরেকটি আছে। আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে 3টি ক্লিক ডে আছে। আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা অনেকে বলেন যে এই বিষয়টা নিয়ে কিছু বলার জন্য। আপনাদের যাদের আবেদন হয়েছে 2026 সালের জন্য, আপনাদের যাদের আবেদন হয়েছে 2026 সালের জন্য ক্লিক ডেতে অংশগ্রহণ আপনারা করবেন। অবশ্যই মনে রাখবেন, আপনাদের মালিক যদি সঠিক থাকে, আপনাদের কাগজ সব কিছু যদি জেনুইনভাবে যদি জমা দিয়ে থাকে, যদি আপনার সাথে কোনোভাবে প্রতারণা না করে, তাহলে আপনি 50-50 চান্সে চলে গেছেন। এর কারণ হচ্ছে যারা আবেদন অর্থাৎ ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবে, তাদের যারা রিয়েলি জমা দিবে, তারা কিন্তু অলরেডি তাদের কাগজগুলো যাচাই বাছাই করার পরে কিন্তু তারা জমা দেওয়ার জন্য মানে প্রস্তুতি নিতে পারছে, বা তাদের মানে যাচাই বাছাই করার পরে তাদেরটা অনুমতি দেওয়া হয়েছে যে তারা ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবে, যেটা আগে ছিল না। সেই ক্ষেত্রে সেই জন্য বলতেছি, আপনারা 50-50 সুযোগ আগেই নিয়ে নিয়েছেন। এরপর আসতে হবে আপনাদের যাদের জমা একেবারে শুরুর দিকে হবে। কারণ মনে রাখবেন, যেহেতু কোঠাটা জমা দেওয়ার পরে বের হচ্ছে, তার মানে আপনি জানতে পারতেছেন না কোন শহরে কতগুলো কোঠা আছে। সেই জন্য
এই না জানার কারণে দেখা যাবে যে অনেক জায়গায় মাত্র 30টা কোঠা আছে, তার এগেনিস্টে জমা পড়েছে 200 জন। সেখানে কি আসলে ওই 30 জনই কি বাংলাদেশি যাবে? বিষয়টা কিন্তু এরকম না। ওইখান থেকেও কিন্তু আপনার হয়তো 10টাও যেতে পারে বাংলাদেশি, 5টা যেতে পারে, কিন্তু ওই 30 জন বাংলাদেশি কিন্তু ওখান থেকে কাগজ পাবে না। তাই সেই ক্ষেত্রে বলতেছি যে অনেক জায়গায় কোঠা থাকবে, কিন্তু জমা অনেক বেশি পড়ে যাবে কোঠার চাইতে। সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ওইখানে নুলস্তা কম সময়ের মধ্যে জমা পড়লেও আপনি পাবেন না। তবে বাংলাদেশিদের জমার হার সব দেশের তুলনায় প্রায় 10 গুণ 20 গুণ বেশি থাকে। অর্থাৎ যদি 3 লক্ষ বা 2 লক্ষ জমা পড়ে থাকে, বা 1 লক্ষ জমা হয়, বা 1.5 লক্ষ জমা হয়, তার এগেনস্টে শুধু বাংলাদেশিরাই জমা দিয়ে থাকে, ধরেন 1.5 লক্ষের এগেনস্টে বাংলাদেশিরা জমা দিয়ে থাকে 1 লাখ। তাই সেই ক্ষেত্রে বাংলাদেশিদের কাগজের হারটাও কিন্তু বেশি থাকে। ওই 33 দেশ যতই আমরা বলি, তার চাইতে কিন্তু বেশি কাগজ বাংলাদেশিরা পায়। অর্থাৎ বাংলাদেশের ভাগ্যে যদি থাকে 10,000 কাগজ, সেখানে বাংলাদেশিরা অটোমেটিকলি 20,000 25,000 কাগজ পেয়ে যায়। এটা একদম লিগেল কাগজ পেয়ে যায়। এবং আমরা 23 এবং 24 সালে কিন্তু আমরাও কিন্তু এইরকম কাগজই পেয়েছিলাম। শুধুমাত্র দালালদের মিথ্যাচারণায় কিছু এজেন্সি এই ব্যবসার ভিতরে ঢুকে যাওয়ার কারণে কিন্তু তারা প্রচুর পরিমাণে ফেক নুলস্তা বানিয়ে দেখতে পারছে যে জমা দিতে দেওয়া যাচ্ছে, এই জন্য তারা জমা দিয়ে দিয়েছে। যদি বর্তমান সময়ের মতো যদি আমরা 2023 ও 24 সালে যারা আবেদন করে পাসপোর্ট জমা দিতে হয়, যদি এই সিস্টেমটা থাকতো, তাহলে আজকে আমরা যারা অরিজিনাল কাগজ নিয়ে বসে আছি, আমরা সকলেই এতদিনে ইটালি চলে যেতাম। আসলে এটা আমাদের দুর্ভাগ্য, এই জন্য হয়তোবা আমরা পারিনি। তবে 2026 সালে যারা আবেদন করবেন, যারা নুলস্তা পাবেন, সর্বোচ্চ নুলস্তা পাওয়ার 1 মাসের মধ্যে আপনাদের আবেদন হয়ে যাবে এবং আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন। এবং সেই সাথে ভিসা পেতে সময় লাগবে 2 থেকে 1 দিন, কারো 2 দিন, কারো 3 দিন, এই সময়ের মধ্যেই কিন্তু আপনারা ভিসা পেয়ে যাবেন। এবং সর্বোচ্চ 15 দিনের ভিতরে আপনারা বিএমইটি কমপ্লিট করে অলরেডি ইটালির উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। পুরো প্রসেসটাই আপনাদের জন্য সর্বমোট 2 মাসের সময়ের ভিতরে আপনাদের কমপ্লিট হয়ে যাবে। প্রিয় ভাইরা, তাই আমি আপনাদেরকে বলবো, যারা 26-এ আবেদন করবেন, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যাতে আপনাদের কোঠাটা সেই অঞ্চলে বেশি থাকে এবং আপনার জমাটা জানি শুরুর দিকে হয় ইনশাআল্লাহ, তাহলে আপনারা অনেকটা নিশ্চিত থাকবেন। আর যারা রিটার্ন পাসপোর্ট এখন পর্যন্ত জমা দিতে পারেননি, আপনারা যারা এখনও নুলস্তা 2024 সালে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিতে পারেননি, আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের কাগজ নতুন করে রিইস্যু না করে 2026-এর কোঠায় যদি না নিয়ে আসে, আপনারা কখনোই নতুন অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, এটা আপনারা নিশ্চিত থাকেন। এবং আপনাদের পিছে যে কাগজগুলো সেগুলো বাতিল হয়ে যাবে, এটা আপনারা 100% নিশ্চিত থাকেন। আপনারা আর কখনোই ওই কাগজে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না যদি আপনাদের রিইস্যু না হয়। তাই আমি আপনাদের বলবো, আপনারা যদি পারেন আপনাদের মাধ্যমের দ্বারা মালিককে দিয়ে রিইস্যু করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেন, না হলে কখনোই আর অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না, আপনারা কখনোই পাবেন না। ভাই, আমার কথাটা আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। কারণ হয়তো বলতে পারেন যে আমি কি সব জানি, না, তবে যতটুকু আমরা ঘাঁটি, যতটুকু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, এটা নিয়ে কিন্তু আমরা অনেক ঘাটাঘাটি করি, সময় দিই, শ্রম দিই, অতএব কিছুটা আপনাদের চাইতে ভালো জানি, সেই হিসেবে বলতেছি। আবার অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান। প্রিয় ভাইয়েরা, আসলে আমার সাথে যোগাযোগ করে কি হবে? আমি কোনো দালাল না বা কোনো এজেন্ট না যে আমি আপনার কাজটা করে দিতে পারবো বা আমি আপনার কোনো উপকার করতে পারবো। হ্যাঁ, কোনো কথার দ্বারা উপকার দরকার হলে সেটা আমি করতে পারবো, কিন্তু আমাকে দ্বারা আপনি কোনো ধরনের কাজ করাতে পারবেন না, কোনো ধরনের অর্থাৎ চেক, হেল্প, এ ধরনের কিছুই আমি আপনাদের করে দিতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। এর কারণ হচ্ছে আমি আসলে এগুলো পছন্দ করি না, কারণ এগুলো পরবর্তীতে দালাল হয়ে যেতে হয়। তাই আমি এগুলো করি না, এগুলো টোটালি কেউ আমাকে রিকোয়েস্ট করবেন না, আর করলেও আমি করব না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। যদি কারো কিছু জানার থাকে আপনারা আজকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আগামীকালকের ভিডিওতে আপনাদের সেই অ্যান্সারটা দেওয়ার আমি চেষ্টা করব। ভালো থাকবেন।